ম্যাডাম, ওই হয়েছে কি, ওই আমার ছোট বোনের বিয়া সামনে শুক্রবারে। এই কার্ডটা আপনার জন্য। আপনি আর স্যারে সময় মতো চলে আসেন, আপনাদের দাওয়াত। খবরটা বোনেরে দেই, বোনে হলে খুশি হইব। ছোট লোক কি ভেবেছে? হ্যাঁ, ওর মতো 2 টাকার দারোয়ানের বোনের বিয়েতে আমি যাব? মানে সব ছোট লোকদের সাথে 2-1বার একটু ভালো করে কথা বললি না গায়ের উপর উঠে বসে। কি ভেবেছে? হ্যাঁ, কার্ড দিবে, দাওয়াত দিবে, তারপর দামি দামি গিফট দিব, আর বিয়ের নাম করে লাখ লাখ টাকা হাতি নেবে। এদের মতো ছোট লোকদের আমি খুব ভালো করে চিনি। আর ও ভাবলো কি করে? হ্যাঁ, ওর মতো 2 টাকার দারোয়ানের বোনের বিয়েতে আমি যাব? বিয়ের কার্ড, তাই না? এই ভাই, এই এনে গাড়ি রাখছেন কি লিগা? এনতে গাড়ি সরান। স্যারে দেখলে অনেক রাগারাগি করবো। ওই সিসি ক্যামেরায় স্যারে সব দেখতেছে, পরে আমার চাকরি থাকবো না। এনতে সরান গাড়ি। আরে এটা তো ম্যাডামের নাম লেখা। এটা আমার বোনের বিয়ের কার্ড। এটা তো আমি ম্যাডামরে দিছিলাম। তার মানে ম্যাডাম এই কার্ডটা নেয় নাই, এভাবে ফালাই দিতে পারলো। বুঝছি, ম্যাডামের কাছে গরিব মানুষের কোনো দামই নেই। কি ব্যাপার, তুমি কোথায় যেতেছো? এই তো ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে যাচ্ছিলাম। কোনো ফ্রেন্ডের কাছে যাওয়া হবে না, তুমি এখন ডিরেক্টলি বাজারে যাবা। আর বাজারে গিয়ে বিরিয়ানির জন্য যা কিছু লাগবে সবকিছু নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, 1 মিনিট, কিন্তু আমি যতটুকু জানি আজকে তো বিরিয়ানি রান্না করার কথা না, হঠাৎ করে বিরিয়ানি? আরে বাবা, আমার ভাই আসতেছে, আর তুমি খুব ভালো করে জানো আমার ভাইয়ের বিরিয়ানি খুবই পছন্দ। তাই আমি আজকে ভেবেছি আমার ভাইয়ের জন্য বিরিয়ানি করব। তো তোমার ভাই হঠাৎ করে বাসায় কেন আসতেছে? আচ্ছা, তুমি কি সবকিছু ভুলে যাও? হ্যাঁ, তোমাকে এটা বলেছি আগামী 7 তারিখে, মানে জানুয়ারির 7 তারিখে আমার বোনের বিয়ে। ও তো বিয়ের কার্ড দেওয়ার জন্য আজকে আসবে। এই যে দেখো, বলতে বলতে আমার ভাই চলে আসছে। সালাম আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। দুলা ভাই, এই যে আমার বোনের বিয়ে তো সামনের সপ্তাহে, এই জন্য আর কি বিয়ের কার্ডটা দিতে আসলাম। তো তোমার বোনের বিয়ে, আমাকে কাট কেন? কি বলছেন দুলা ভাই? আমার বোনের বিয়ে এত বড় একটা অনুষ্ঠান হবে, এত মানুষজন আসবে, আর তাছাড়া একটা গেট টুগেদার পার্টিও হবে, আর আপনি আসবেন না, এটা কি করে হয় বলেন? দেখো, ডিরেক্টলি বললেই পারো যে আপনি দুলা ভাই আমাদের বাসায় যাবেন, দাম একটা উপহার নিয়ে যাবেন, অনেকদিন থাকবেন, অনেক গেস্ট আসবে, সবার খরচ বহন করবেন, ডিরেক্টলি বললেই হয়। এভাবে কার্ড দিয়ে ইনভাইট করার কোনো দরকার ছিল না। দুলা ভাই, আপনি আসলে যেরকমটা ভাবছেন সেরকম কিছুই না। আপনার মনে কোথাও ভুল হচ্ছে। এই আপু, দুলা ভাইয়ের কি হয়েছে? মানে হঠাৎ এরকম বিহেভ করছে কেন? মানে তোর সাথে কি কোনো ঝগড়া হয়েছে তার? আরে না, ওর সাথে কিছু না, ঝগড়া হয় নাই। আচ্ছা তুই থাম, আমি দেখতেছি, মনে হচ্ছে কোনো কাজ নিয়ে ডিপ্রেশনে আছে। আচ্ছা তোমার কি হয়েছে? মানে কিসের ডিপ্রেশন যার জন্য তুমি এমনটা করতেছো? আমার বোনের বিয়ে কাটটা ফেলে দিছো? হ্যাঁ, কি আবার হবে? তুমি আমাকে বলো, একটা কথা আমাকে বলো, যে বিয়ে তো তোমার বোনের, সেখানে আমি গিয়ে কি করবো? সিরিয়াসলি তাই বলে তুমি আমার বোনের বিয়ে কার্ড ফেলে দেবে? তুমি আমার বোনের বিয়ের কার্ড কেন ফেলে দিলে? ও আচ্ছা, এখন তোমার সামনে তোমার ভাইকে অপমান করতে তোমার খুব গায়ে লাগতেছে। আচ্ছা, একটা কথা হলো তো, এই তো কয়েক ঘন্টা আগে। কি ব্যাপার রাজু সাহেব, আমার মনে হচ্ছে আপনি আমাকে দেখে কিছু লুকাচ্ছিলেন। না না স্যার, কিছু না। আরে না, আপনি সত্যি লুকাচ্ছিলেন। কি লুকাচ্ছিলেন দেখান। আরে দেখান, কাউকে বলবো না, দেখান না। আরে বাহ, এটা তো বিয়ের কার্ড। আশ্চর্য, এখানে তো আমার নামই লেখা। ও, তার মানে আমি যদি কার্ডটা আপনার হাত থেকে না নিতাম, আপনি আমাকে দাওয়াত দিতেন না, সেটাই তো? না না স্যার, তেমন কিছু না। স্যার আসলে জানেন, আমি এই কার্ডটা ম্যাডামরে দিয়া কইছি যে সামনের শুক্রবার আমার ছোট বোনের বিয়া। ম্যাডাম আর স্যার আপনারা 2জন আইসেন বিয়াতে, কিন্তু স্যার ম্যাডাম এই কার্ডটা এনে পালাই দিছে। আমরা গরিব মানুষ দেখে আমার কোনো মূল্যায়ন করে নাই স্যার। আচ্ছা, আমি তো দাওয়াত গ্রহণ করলাম, আমি কথা দিচ্ছি আমি আপনার বোনের বিয়েতে আসবো। শুধু আমি না, ম্যাডামও আসবে। হয়েছে, এবার কেন থামা, আমার একটু কাজ আছে, আমি যাচ্ছি। ঠিক আছে, শোনো, মানুষ ছোট হোক বড় হোক ডাজন্ট ম্যাটার, সবারই সকালাত থাকে। কারণ শখ করে আমাকে কার্ডটা দিয়েছিল, আমাকে পাইনি বলে তোমার হাতে দিয়েছিল, তাই বলে তুমি রাস্তায় কেন ফেলে দিয়েছো? আমাকে বলতে পারতা। আর তার যে কি পরিমাণ কষ্ট লাগছে সেটা বোঝানোর জন্যই আমি তোমার সাথে এই কাজটা করছি। আর তুহিন,
সরি ভাই, আমার কোনো ইন্টেনশনও ছিল না যে তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করবো। পূর্বে হয়তো বা কখনো এরকম ব্যবহার আমার কাছ থেকে পাওনি তুমি, কিন্তু কিছু করার ছিল না। তোমার আপুর মধ্যে যেই পরিমাণ অহংকার চলে এসেছে না, তাকে বোঝানোর এর চাইতে ভালো আমার কাছে ছিল না। আমি সরি, তুমি আমাকে ক্ষমা করে দিও। না না দুলা ভাই, আপনি এভাবে কেন সরি বলছেন? আসলে আপু যদি এরকম কিছু করে থাকে তাহলে আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। আর আপু, তোর এরকম অহংকার করা উচিত হয়নি। মুন্না, তুমি ঠিকই বলেছো, আমি সত্যি অনেক বড় একটা খারাপ কাজ করে ফেলেছি। হ্যাঁ, আজকে সকালবেলায় হচ্ছে আমাদের যে সিকিউরিটি গার্ড ভাইয়া আমাকে বিয়ের কার্ডটা দিয়েছিল, আর আমি বিয়ের কার্ডটা ছুঁড়ে ফেলে দিই। আমি ভেবেছি হয়তো বা উনি হয়তো টাকা পয়সা সাহায্য চাইছে, এর জন্য হয়তো আমাকে বিয়ের কার্ডটা দিয়েছে। আসলে আমি কখনো এটা বুঝতেই চাইনি যে ওই মানুষটা যে বিয়ের কার্ডটা দিল, এই কার্ডের মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে, তার কত ভালোবাসা জড়িয়ে আছে। আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে সরি বলতেছি। আর আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে এরকম করে আমি ব্যবহার করবো না, আর কোনো মানুষকে আমি ছোট মনে করবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর একটা কথা শুনো, আমাদের যে দারুণ ভাইয়ের যে বিয়ের কার্ডটা দিল না, তার বোনের বিয়ে, আমরা তার বোনের বিয়েতে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি এখন ওকে নিয়ে ভিতরে যাও, আমি বাজার থেকে বাজারটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এই চল।